যদি কোনো ব্যক্তি এশার নামাজের পরে আল্লাহ তাআলার কাছে এই আমলটি করতে পারে, কোরআনই একটা পরীক্ষিত এবং পাওয়ারফুল আমল, কোরআনই একটা পরীক্ষিত আমল। যদি কোনো ব্যক্তি এই আমলটি করতে পারে, আল্লাহ তাআলা তার সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলা তার সমস্ত প্রকার মনের আশাগুলো কবুল করে নেবেন, তার ইবাদতগুলো কবুল করে নেবেন, তার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, সোমবারে কেন এত ফজিলাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবারের দিন আমার জন্ম হয়েছিল, আমি সোমবারের দিন রোজা পালন করি এবং সোমবারের দিন কোরআন নাজিলের প্রথম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়াতান আদায় করতেন। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যদি কোরআনই একটা আমল সোমবারের দিন রাতের বেলা এশার নামাজের পরে আপনি আল্লাহ তাআলার কাছে করতে পারেন, মাওলা পাক রব্বুল আলামিন আপনার সমস্ত প্রকার মনের আশাগুলো পূরণ করে দিবেন, আপনার জায়েজ মাকসাদগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন, আপনার সমস্ত প্রকার নেক তামান্নাগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আয়াতটি হলো সূরাতুল বাকারার 127 নম্বর আয়াত। আপনি মোটে না পারলে, আপনার যদি সময় না থাকে, তবু আপনি নামাজের পরে যে কোনো সময়, আপনি ঈশার নামাজের পরে আপনি যে কোনো সময় পবিত্রতা অর্জন করে আপনি একবার হলেও এই আমলটি করবেন, একবার হলেও আপনি আয়াতটি পড়বেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন, আপনার তওবা কবুল করবেন, আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আয়াতটি আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনারা আরবি এবং বাংলা উচ্চারণ দেখতে পাচ্ছেন। যারা আরবি পারেন না, বাংলা দেখে দেখে এই ভয়েসটি শুনে শুনে আপনারা মিলায় নেবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যতবার খুশি আপনি ততবার আল্লাহ তাআলার কাছে এই আমলটি করে বা এই আয়াতটি পড়ে বা এই দোয়াটি পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারেন। আপনি যখন আমল করবেন তার পূর্বে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন এবং পরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়ে নিয়ে তারপরে আপনি এই আয়াতটি যতবার খুশি পড়বেন, কমপক্ষে আপনি মোটে না হলেও আপনি হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি একবার পাঠ করবেন এই আয়াতটি। সম্মানিত দর্শক মণ্ডলী, মাওলা পাক রব্বুল আলামিনের কাছে আপনি যখন ইখলাসের সহিত আমল করবেন, আপনি যখন খালেস দিলে আমল করবেন, আমলের সবথেকে বড় পদ্ধতি হলো, বড় নিয়ম হলো যে আপনি যখন কোনো কিছু জায়েজ মাকসাদের জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনার মনের ভিতরে এই ইরাদা হবে, এই আশা আকাঙ্ক্ষা হবে যে আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাচ্ছি না, আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, যিনি স্বয়ং সমস্ত সবকিছুর মালিক আল্লাহ। আপনি আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত প্রকার পাওয়ার আশা করে আপনি আল্লাহ তাআলার কাছে নেক দোয়া করবেন। মাওলা পাক রব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফিরায় দেবে না। আপনার দোয়া কোরআনের বদৌলতে, কোরআন আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের সমস্ত প্রকার নেক আশাগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। এত দ্রুত আল্লাহ তাআলা আপনার আমল কবুল করবেন যেটা আপনি ধারণাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাই, রাতের মধ্যেই আপনার দোয়া কবুল হলে আপনি সকালে ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবার মনের সমস্ত প্রকার আশা আকাঙ্ক্ষাগুলো, নেক তামান্নাগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দিন। সবাই বলেন আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা একটু হলো আপনার কাছে ভালো লাগছে এবং কোরআন একটা আমল সম্পর্কে আপনি জানতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝে আপনি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের বিনিময়ে যদি অন্য কোনো মুসলিম ভাই বোন এই কোরআন একটি আমলের আয়াত একবার পাঠ করে, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি আপনার আমলনামায় দান করবেন এবং আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত প্রকার আশাগুলো পূরণ করবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত প্রকার জায়েজ মাকসাদগুলো